মুডটা খারাপ, তার মধ্যে এত তাড়াহুড়ো করছো। ঠিক আছে ঠিক আছে, এত রেগে যাওয়ার কি আছে? জানি না, আসবার সময় তারা, যাবার সময় তারা, তোমার তো তারা কিসের গো? আরে বাবা, হঠাৎ কাজের ফোনটা এলো তাই তো তারা লাগাচ্ছি, নইলে আমি তো ভেবেছিলাম যে আর কয়েকটা দিন এখানে থেকে যাবো। থাক, অনেক হয়েছে। তোমার জন্য না আমাদের পুরো বেড়ানোটাই বরবাদ হয়ে গেল। কোনো উপায় নেই রে মা, যেতেই হবে, নইলে বল এইভাবে যেতে কার ভালো লাগে বল? আচ্ছা ঠিক আছে, চলো এখন। এই টিনা, সব নিয়েছিস তো ঠিক মতো? আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? দেখো, ঘুরতে যেতে তো ভালোই লাগবে, কিন্তু বিশেষ করে এখন যা কাজের চাপ, আমি একদিনের জন্য কোথাও যেতে পারবো না। দেখেছো কোথায় গেল বলো তো? কে? টিনার বাবা এখানেই তো ছিল। আপনি হয়তো ভাবছেন যে আমার অন্য কোথাও ইনভলভমেন্ট রয়েছে, সেই কারণে আমি রুমির খোঁজ খবর নিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন সেটা নয়। দুষ্টু, তুমি এখানে? আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে এখানে দেখা হবে। ইস, ফোনে কথা বলতে বলতে ফোনটা কেটে গেল। তখন যদি জানতাম যে তোমরা এখানেই বেড়াতে এসেছো, এই দুটো দিন কি মজাটাই না হতো বলো তো। দুদিন হয়নি তো কি হয়েছে ভাই, এখন কিরকম মজা হয় সেটা দেখো। একদম চুপ! ঠক জোচ্চর, তোর বউ হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। মেরে না, তোমার দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। অভদ্র লোক কেন বাড়িতে বউ বাচ্চা আছে, তা বিয়ে করতে বেরিয়েছিলে? কি হচ্ছে? চুপ করতো না বাবা, তুমি মাঝখানে এসো না, মেরে ওর হাড়গোড় ভেঙে দেওয়া উচিত। আমরা এতদিন ধরে ভেবে এসেছি তুমি ব্যবসাপত্রের কাজে ব্যস্ত বলে তুমি এখানে আসতে পারবে, কিন্তু এসব আমরা ভাবতে পারছি না। তুমি আমার মেয়েটাকে এত বড় আঘাত দিয়েছো সুব্রত। আমি বলছি কোনোদিন তোমার ভালো হবে না, ভগবান কোনোদিন তোমার ভালো করবে না। কেই পুরো ঘটনাটা জানা সত্ত্বেও সেটাকে প্রশ্রয় দিয়ে রুমির এত বড় ক্ষতি করলো? কে সবকিছু জানা সত্ত্বেও মুখ বন্ধ করেছিল? সুব্রত দা যে মিষ্টি বৌদিকে নিয়ে আসানসোলে থাকে, সেই ঘটনাটা একমাত্র আমাদের বাড়ির একজনই জানতো। এই শোনো বিশাখা, এই মাথা ফাতা না গরম আছে, যেটা বলার সেটা পরিষ্কার করে বলবে। বলো মেজবতী, যেটা বলছো পরিষ্কার করে বলো। তোমরা এখনো বুঝতে পারছো না সে কে? সে এই বাড়ির সব থেকে ভালো বউ, দুষ্টু। জামাই আর রুমের মধ্যে কি হয়েছে দুষ্টু? কি আবার হবে? দুষ্টু, তুমি সব জানতে? তুমি সব জানতে আর আমাদের একবার বলার প্রয়োজন মনে করনি? চুপ করে থেকো না দুষ্টু, বলো। তুমি এত বড় নীচ কাজ করতে পারো এটা আমরা ভাবতেই পারি না। কি কি লাভ হলো আমার বোনের জীবনটা নষ্ট করে? শোন, আমরা সবাই একতরফা ভাবে ওকে বলে যাচ্ছি, কিন্তু ও কি বলতে চায় সেটা একবার শোন। আর কিচ্ছু শোনার নেই বাবা, যে ঘটনা ও ঘটিয়েছে তাতে ওর কিচ্ছু বলার থাকতে পারে না। তোমার মুখে শুধু মিষ্টি মিষ্টি কথা না, শুধু মন ভোলানো কথাগুলো বলতেই জানো। তাকে এত সহজে তো আমি ছাড়বো না, আর ওর যা করার আমি সেটা ওখানে ফিরে গিয়ে করব। তবে একটা কথা শুনে রাখো দুষ্টু, এই ঘটনার পর আর কোনো ক্ষমা নেই তোমার।